পিঠে পুলি পায়েসের সেই দিন আর নেই, তা এখন স্থান করে নিয়েছে নগর মহানগরের সুসজ্জিত আলো ঝলমলে পিঠে ঘরে। রাজধানী তো বটেই, বিভাগীয় জেলা শহরে ও অগণিত পিঠাসব বা পিঠা বিপণী গড়ে উঠেছে। মা, খালা, নানি, দাদির মমতাময়ী পিঠা এখন তৈরি হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে, বিক্রি হচ্ছে বিপণী বিতানে। তবে স্বাস্থ্যবিধি কতটুকু পালিত হচ্ছে তাই প্রশ্নবিদ্ধ। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিছু বাস্তবতার মধ্য দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার যেসব বন্ধুরা ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন। হয়তো লাইকটা দিতে ভুলে গেছেন, তাই আমি মনে করিয়ে দিলাম। আজকে তৈরি করব পাটিসাপটা পিঠে। পিঠের পুর তৈরি করার জন্য 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। 1 কাপ বাদাম নিয়েছি, বাদামগুলোকে একটু ভেজে নিব। বাদামটা যখন ভাজা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে ডলা দিলে উপরের চামড়াটা উঠে যাবে। সবগুলো বাদামের চামড়া এইভাবে তুলে নিব। দেখুন সবগুলো বাদামের চামড়া উঠিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে বাদামগুলো ব্লেন্ড করে নিব। এখানে আমি হাফ কেজি তরল দুধ নিয়েছি। দুধগুলো গরম করে আমি ঘন করে নিয়েছি। দুধটা এখন রুম টেম্পারেচারেই আছে। তার মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম। যে বাদামগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এই বাদামগুলো দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সাগুদানা ধুয়ে অ্যাড করে দিলাম। 1 কাপ পরিমাণ বাটালি গুড় নিয়েছি। গুড়টাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চুলার ফ্লেম মাঝারিতে দিয়ে নাড়ানোর উপর রেখে পুরটা তৈরি করে নিব। এদিকে একটা বোল নিয়েছি, তার মধ্যে 2 কাপ উঁচু উঁচু চাউলের গুঁড়ি নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দেওয়ার কারণে পিঠেটা অনেক সময় সফট থাকবে, ইভেন মসৃণ হবে। স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে দিলাম। ময়দা ইভেন চাউলের গুঁড়ো ভালো করে ম্যাশ করে নিয়েছি। পিঠের এই ব্যাটারটা তৈরি করতে আজকে আমি পানি ব্যবহার করব না, দুধ দিয়েই করব। পানি দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি শাহী পাটিসাপটা পিঠে করব তাই দুধটা ব্যবহার করলাম। পানি ইভেন দুধ যেটাই ব্যবহার করেন রুম টেম্পারেচারের ব্যবহার করতে হবে। গরম ব্যবহার করলে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে না। বাট আরও একটি কথা আছে, এখানে চাউলের গুঁড়োটা যদি শুকনো হয় সেই ক্ষেত্রে ব্যাটারটা তৈরি করতে স্কিন টেম্পারেচারে পানিটা ব্যবহার করবেন, তাহলে ব্যাটারটাও মসৃণ হবে, পিঠেটাও সুন্দর হবে। আমার চাউলের গুঁড়োটা ছিল সাথে সাথে করা, তাই আমি রুম টেম্পারেচারে দুধটাই ব্যবহার করলাম। এই পর্যায়ে 2টি ডিম অ্যাড করে দিলাম। ডিমগুলো ভালো করে ব্যাটারের সাথে ম্যাশ করে নিব। ডিমগুলো ম্যাশ করা হয়ে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, আমি বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। জাস্ট চিতই পিঠা ইভেন খোলা পিঠার ব্যাটারটা যেভাবে তৈরি করি আমরা ঠিক সেরকমই। একটি বাটিতে 1 কাপ পরিমাণ ব্যাটার আলাদা করে নিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ রেড ফুড কালারটা ম্যাশ করে নিব। কালারটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এইদিকে আমার পাটিসাপটার ফুডটাও তৈরি হয়ে গেল। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমেই রেখে অনেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে এসেছে ঘনত্বটা। এটা চুলা থেকে নামানোর পর আরও আঠালো হয়ে আসবে। সবশেষে একটু কিশমিশ দিয়ে দিলাম। আরও 4 থেকে 5 মিনিট চুলার ফ্লেম একদম লোতে নিয়ে রান্নাটা করে নিব। এইদিকে আলাদা করে ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটাকে আমি এই বোতলটাতে ঢুকিয়ে নিব। দেখুন বোতলের মুখটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। আর এই ছিদ্রটা খুব সহজে করতে পারেন। ছুরিটাকে চুলায় গরম করে অথবা লোহার কোনো শলা দিয়ে গরম করে চুলায়
ছিদ্রটা করে নিতে পারেন। এখন এই ব্যাটারগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে নিব। এদিকে আমার পিঠের পুরটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে। এগুলো চুলা থেকে নামানোর পর আরও আঠালো হয়ে যাবে, বাট আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা রান্নার তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। ফুড কালার দিয়ে যে ব্যাটারগুলো বোতলে নিয়েছি এইভাবে বোতলের থেকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তার উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা পিঠে হয়ে যাবে। পিঠের উপরের অংশে পুরটা দিয়ে পিঠেটাকে শেপ দিয়ে উঠিয়ে নিব। পিঠের মধ্যে পুরের পরিমাণটা যদি একটু বেশি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরটা এখনও ঠান্ডা হয়নি, তাই পুরোপুরি জমেনি। পিঠেটা বানানোর পর যখন ঠান্ডা হবে ভিতরে পুরটাও শক্ত হয়ে জমে যাবে। বুঝার সুবিধার্থে আমি আরও কয়েকটি পিঠে তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে শাহী পাটিসাপটা পিঠে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। শীতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে যে বন্ধুরা যোগ হয়েছেন পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।